হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবার একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম, যেখানে পঞ্চায়েত ডিপার্টমেন্টের আন্ডারে নতুন আবারও কিন্তু রিক্রুটমেন্ট করতে চলেছে প্রতিটি ব্লকে পঞ্চায়েত ডিপার্টমেন্টে। তো কোন পদে রিক্রুটমেন্ট করতে চলেছে, কি যোগ্যতা রয়েছে, বেতন বা কত টাকা রয়েছে, সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে দেবো। তো ভিডিওটাকে একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং এরকম চাকরি রিলেটেড খবর সবার প্রথম যদি পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, পাশে বেল ঘন্টাকে প্রেস করে দেবেন এমন ভিডিও সবার প্রথম দেখার জন্য। সো বন্ধুরা, সবার প্রথম এই ফরম্যাটটা ডেসক্রিপশানে থাকবে, নাহলে আপনারা ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন। তো সবার প্রথম এখানে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন কোন পোস্টে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন, সেই পোস্টের নাম এখানে দেবেন। এখানে ফটোগ্রাফ অর্থাৎ আপনার ফটোটা এখানে লাগাবেন। এখানে ফটোটা অ্যাটাচ করার পরে এখানে সিম্পলভাবে আপনার নেম, আপনার যিনি অ্যাপ্লাই করবেন তার নাম, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্টের নাম, তারপরে মাদার্স ফাদার্স কিংবা হাজব্যান্ডের নাম এখানে বসাবেন। প্রেজেন্ট অ্যাড্রেস এখানে দেবেন, ভিলেজ, পোস্ট, তারপরে ডিস্ট্রিক্ট, পিনকোড, সমস্ত ডিটেলস দেবেন। তারপরে যদি পার্মানেন্ট অ্যাড্রেস থাকে সেটাও সেম দিয়ে দিতে পারেন। ডেট অফ বার্থ দেবেন, তার সঙ্গে সেলফ অ্যাটাচড করবেন ফটোগ্রাফ উইথ ভ্যালিড এজ প্রুফ। অর্থাৎ আপনার ডেট অফ বার্থের যে সার্টিফিকেট সেটা কিন্তু এর সঙ্গে শুধু এখানে লিখলেই হবে না, তার পাশাপাশি অ্যাটাচ করে দেবেন জেরক্স করে। ওকে, তো তারপরে জেন্ডার এখানে দেবেন, ন্যাশনালিটি ইন্ডিয়ান দেবেন, রেসিডেন্টিয়াল প্রুফ দেবেন, সেলফ অ্যাটাচ করবেন, ফটোগ্রাফ অর্থাৎ ফটোকপি ভোটার কার্ড কিংবা আধার কার্ড যে কোনো একটা ডকুমেন্টস অ্যাটাচ করবেন। ওকে, তার পাশাপাশি রিলিজিয়ান হিসেবে হিন্দু কিংবা মুসলিম যেটা হবে সেটা বসাবেন। ইমেল আইডিটা আপনার যেটা রয়েছে সেটা সঠিক ইমেল আইডি দেবেন এবং ফোন নাম্বারটা এখানে অবশ্যই দেবেন। দেওয়ার পরে সিম্পলভাবে এখানে দেখতে পাচ্ছেন আপনি আপনার একাডেমিক কোয়ালিফিকেশন অর্থাৎ আপনার কী কী যোগ্যতা রয়েছে সেটা দেবেন। প্রথম, নেম অফ দ্য এক্সামিনেশান বোর্ড, মাধ্যমিকে আপনি কোন বোর্ড থেকে পাস হয়েছেন কিংবা কোন স্কুল থেকে পাস হয়েছেন, কত সালে পাস হয়েছেন, পার্সেন্টেজ কত ছিল, সাবজেক্ট কী কী ছিল এবং রিমার্কসে আপনি দিতে পারেন। ওকে, সমস্ত ডিটেলস এইভাবে আপনার মাধ্যমিকে, তারপরে এইচএসে এখানে দেবেন, এইচএসের মার্কশিট হিসাবে সমস্ত কিছু, তারপরে গ্র্যাজুয়েশন লেভেলে গ্র্যাজুয়েশন দেবেন, সমস্ত ডিটেলসটা এখানে ফিল আপ করবেন। তার পাশাপাশি আপনাকে যদি কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে, ডিটেলস অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তার ফটোগ্রাফিক এবং সমস্ত ডিটেলসটা এখানে বসাবেন এবং কোন ডিপার্টমেন্টে যদি কাজ করেছেন, কোন ডিপার্টমেন্টে কাজ করেছেন সেটাও দেবেন। তার পাশাপাশি আপনার যদি কোনো কম্পিউটার নলেজ থাকে সেই কম্পিউটার নলেজের সার্টিফিকেটও দিতে পারেন, অ্যাটাচ করতে পারেন। তার পাশাপাশি এখানে কত দিনের কোর্স করেছেন অর্থাৎ 6 মাস কি 1 বছরের কম্পিউটার কোর্স করছেন কিংবা আপনার যদি এক্সট্রা কোনো বিসিএ ডিগ্রি করা থাকে সেটাও দিতে পারেন। এবার এখানে দিতে পারেন নেম অফ দ্য ইনস্টিটিউশন অর্থাৎ কোন ডিপার্টমেন্টের থ্রু আপনি এই কোর্সটা কমপ্লিট করেছেন সেই সংস্থার নাম এখানে দিতে হবে। ওকে, তার পাশাপাশি এখানে আপনি আপনার প্লেস এবং ডেটটা দেওয়ার পরে এখানে ফুল সিগনেচার একটা ডান দিকে দিয়ে দেবেন। ওকে, দেওয়ার পরে এখানে কোন পোস্টে অ্যাপ্লাই করবেন সেটার উপরে একটা ঠিক চিহ্ন দিয়ে দেবেন। এখানে যেটা হবে সেটা ডিও পদে হলে ডিও পদে, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর হলে ডিসি পদে হলে প্রথম পোস্টে ক্লিক করে দেবেন। সমস্ত ডিটেলস এখানে চেক করার পরে সিগনেচার করে নেবেন। তো বন্ধুরা, এবারে দেখাবো সিম্পলভাবে কোন ডিপার্টমেন্টে এই রিক্রুটমেন্ট হতে চলেছে। দেখুন বন্ধুরা, এখানে নোটিশ জারি করেছে স্বচ্ছ ভারত মিশনের তরফ থেকে, গ্রামীণ স্বচ্ছ ভারত মিশন। ওকে, এখানে ডান দিকে 24শে জানুয়ারি 2024 দেখতে পাচ্ছেন ডেটটি এবং বাম দিকে রয়েছে মেমো নাম্বার। নোটিফিকেশান এঙ্গেজড ফর কন্ট্রাকচুয়াল পোস্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর আন্ডার স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ সেল ইন দ্য ডিস্ট্রিক্ট কালিম্পং। অর্থাৎ কালিম্পং ডিস্ট্রিক্টে এই রিক্রুটমেন্ট কিন্তু করতে চলেছে। স্বচ্ছ ভারত মিশন নামে একটি ডিপার্টমেন্টের আন্ডারে এই রিক্রুটমেন্ট হতে চলেছে এবং কতগুলি পোস্ট রয়েছে সেই পোস্টের মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট হবে। তো পঞ্চায়েত ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু এই রিক্রুটমেন্ট হবে এবং এখানে লাস্ট ডেট যেটা রয়েছে নোটিফিকেশান দেওয়া রয়েছে 15ই ফেব্রুয়ারি 2024-এর মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই ফর্মটা ফিল আপ করে অ্যাটাচ করে ডকুমেন্টস কিন্তু আপনাকে ড্রপ বক্স অথবা এখানে কিন্তু লেখা রয়েছে রেজিস্টার পোস্ট অফিস পোস্টে কিন্তু জমা করতে হবে, অথবা এইখানে যে অফিসগুলো রয়েছে যে কোনো একটা অফিসে কিন্তু ডকুমেন্টসগুলো সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করার পরে জমা করবেন। ওকে, নাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে যে কোনো একটা অফিসে, অথবা এখানে ড্রপ বক্সে কিন্তু জমা করতে পারেন। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান রিসিপ্ট 15ই ফেব্রুয়ারি 2024 অর্থাৎ 15/2/2024 সালে কিন্তু লাস্ট ডেট। এখানে কালিম্পংয়ের ডিস্ট্রিক্টে গেলে আপনি এই http://kalimpong
.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনি কিন্তু এই নোটিফিকেশানটা ডাউনলোড করতে পাবেন এবং সমস্ত ফর্মটাও কিন্তু পেয়ে যাবেন। ওকে, তো তার পাশাপাশি এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করতে চলেছে সেটা সহ বেতন কাঠামো করে তুলে ধরবো আপনাদের সামনে। তো বন্ধুরা, প্রথম যে পোস্টটা রয়েছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর বা ডিসি পদে, নাম্বার অফ ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন একটা মাত্র ভ্যাকেন্সি রয়েছে। এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে, এখানে ন্যূনতম বয়স হতে হবে আপনার 30 থেকে 40 ন্যূনতম বয়স হতে হবে এবং এখানে আপনার থাকতে হবে 1 ইয়ার পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন পাবলিক হেলথ অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট বা সোশ্যাল ওয়ার্ক, এবং তার পাশাপাশি যদি আপনার মিনিমাম 3 ইয়ার এক্সপিরিয়েন্স কাজের থাকে তাহলে কিন্তু এখানে অগ্রাধিকার আপনি পেয়ে যাবেন। তার পাশাপাশি এখানে মোড অফ এক্সামিনেশন হিসেবে রিটিন টেস্ট নেওয়া হবে, তার পাশাপাশি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে এবং অবশ্যই আপনাকে জানতে হবে মাধ্যমিক লেভেলের কিন্তু হিসাবে কোশ্চেন দেওয়া হবে, জিকে দেওয়া হবে, লজিক্যাল কিছু কোশ্চেন দেওয়া হবে, কম্পিউটার টেস্ট নেওয়া হবে এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু টোটাল রিক্রুটমেন্ট প্রসেসটা হবে। বেতন হিসাবে প্রতি মাসে দেওয়া হবে আপনাকে 27,000 টাকা। ক্লিয়ার বস, এখানে 27,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। পরের যে পোস্টটা রয়েছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর বা এডিসি পদে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে একটি মাত্র ভ্যাকেন্সি, যেখানে বয়সের সময়সীমা রয়েছে 25 থেকে 35 বছর বয়সের মধ্যে হলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। তার পাশাপাশি আপনাকে থাকতে হবে কোয়ালিফিকেশান হিসেবে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে আপনাকে সিভিল ইঞ্জিনিয়ারে কিন্তু ডিপ্লোমা কোর্সটা করা থাকতে হবে। তার পাশাপাশি আপনাকে রিটিন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে এবং অবশ্যই কম্পিউটার কিন্তু আপনাকে জানতে হবে। তার পাশাপাশি এখানে পরীক্ষা নেওয়া হবে আপনাকে নেপালি ভাষা থেকে বা মাধ্যমিক লেভেল থেকে 15 নাম্বারে, ইংলিশ থেকে 15 আসবে, জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 10 নাম্বার, এখানে লজিক্যাল কিছু কোশ্চেন বা মেন্টাল অ্যাবিলিটি থেকে 10 নাম্বার, ইঞ্জিনিয়ারিং লেভেল থেকে 20 নাম্বার, কম্পিউটার টেস্ট থেকে 20 নাম্বার, টোটাল মার্কস অফ ইন্টারভিউ থেকে 10 নাম্বার। এইভাবে কিন্তু সিলেকশন প্রসেস হবে। মান্থলি বেতন হিসেবে যেটা রয়েছে সেটা কিন্তু 24,000 টাকা প্রতি মাসে বেতন থাকবে এই পোস্টের জন্য। পরের যে পোস্টটি রয়েছে সেটা কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর বা ডিইও, এখানেও ভ্যাকেন্সি একটা রয়েছে। এখানে আপ টু 37 বছরের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে এবং আপনার যদি কম্পিউটারে মিনিমাম 6 মাস থেকে 1 বছরের কোর্স করা থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি আপনাকে অবশ্যই টাইপিং স্পিড 42টা ওয়ার্ড পার মিনিটে কিন্তু টাইপ করতে হবে। ওকে, তারপরেই কিন্তু আপনি অগ্রাধিকার পাবেন এবং তার পাশাপাশি এখানে রিটিন টেস্ট আপনাকে দিতে হবে কম্পিউটার লেভেলে এবং তার পাশাপাশি আপনাকে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু কমপ্লিট করাতে হবে। এখানে ইংলিশ থেকে মাধ্যমিক লেভেলে ইংলিশ থেকে আসবে 20 নাম্বার, নেপালি থেকে 20, কম্পিউটার টেস্টে 50, ইন্টারভিউতে 10, টোটাল 100 নাম্বারের পরীক্ষা। বেতন হিসেবে থাকবে প্রতি মাসে 11,990 টাকা। দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখানে আবেদন করার জন্য আপনি এই ওয়েবসাইটে ভিজিট করবেন, এখানে আপনি এই ফরম্যাটটা পেয়ে যাবেন, নাহলে ডেসক্রিপশানে ফরম্যাটটা পেয়ে যাবেন। মেরিট লিস্ট যেটা গঠন করা হবে সেটা কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল কিন্তু সিলেকশন প্রসেসের বা কমিটির মাধ্যমে কিন্তু এটা কিন্তু হবে। সেখানে কী কী রয়েছে, এখানে রিটিন টেস্ট এবং ভাইবার মাধ্যমে কিন্তু টোটাল রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু কমপ্লিট করা হবে। তার পাশাপাশি আপনি যে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে পাঠাবেন, যেমন ফটোগ্রাফি, আধার কার্ড, ভোটার কার্ড এবং আদার্স যে সমস্ত কপি রয়েছে, কোনো কপি কিন্তু আপনার কিন্তু মিস্টেক করা চলবে না এবং মিস্টেক করলে কিন্তু এখানে রিজেক্ট হয়ে যাবে। তার পাশাপাশি এখানে যদি আপনি ভুলভাল তথ্য দেন তাহলেও কিন্তু রিজেক্ট হয়ে যাবে। সমস্ত ডিটেলসটা আগে ভালো করে পড়বেন, পড়ার পরে ফিল আপ করবেন, ফিল আপ করার পরে কিন্তু আপনি ভেরিফিকেশান করবেন, নাহলে কিন্তু ভেরিফিকেশানের সময় আপনার কিন্তু টোটাল এই আবেদনটা রিজেক্ট হয়ে যাবে। ক্লিয়ার বস? এবং আবেদন করতে হলে আপনাকে আবারও বলে দিচ্ছি, এই প্রতিটি এই যে 6টি অফিস রয়েছে এই অফিসে গিয়ে আপনি আবেদন করতে পারেন, সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে গিয়ে ফর্মটা ভালো করে ফিল আপ করে গিয়ে, এবং তাছাড়াও এখানে ড্রপ বক্স আছে, ড্রপ বক্সের মাধ্যমে আবেদন করতে পারেন, না হলে কিন্তু এখানে রেজিস্টার পোস্টে গিয়েও আবেদন বা অ্যাপ্লাই করতে পারেন। তো স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং পঞ্চায়েত ডিপার্টমেন্টের আন্ডারে তো 3টি পোস্ট মূলত রয়েছে। যারা যারা আবেদন করতে চান আবেদন করতে পারেন এবং আজকে ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে
ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।